বউ টিকটক করে লাফালাফি করে এগুলো বিয়ে করিস না পাগলা কোন ঠিক আছে স্বামী স্ত্রী একসাথে টিকটক করে এমনও কাপুরুষ আছে না নাই টিকটক করে স্বামী স্ত্রী মিলে ইনকাম করতেছে এই অবৈধ ইনকাম রিক্সা চালায় বউকে খাওয়া তাও ভালো বইয়ের অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য দেখাইয়া টাকা ইনকাম করিস না আল্লাহ হেদায়েত দান করেন জোরে বলেন আমিন তোমারই বলতেছি আজকের যুবকেরা পাগল হয়ে গেছে 20 বছর বয়স নাক চিপলে মায়ের দুধ বের হবে এমন যুবক বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে 1 সাপুন না হলে 2 সাপুন ছেলে আসে নিজের বিয়ের প্রস্তাব বাপক দেয় এরকম ছেলে আসে না একা মাতবাড়ি করে প্রেম করে বিয়ে করিস না কারণ প্রেম করে জীবনে কেউ সুখী হয় না তোর ভালোবাসা জানলা ভাঙে পালিয়ে যাবি পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে 3 মাস পরে দাও কুড়েলে সম্পর্ক একে অপরকে সহ্যই করতে পারে না বিয়ের আগে তুই তাই সব করে শেষ আর একটা অজানা অচেনা একটা মেয়েকে বিয়ে করবা জীবনে শান্তি আলাদা পাগলা আর বিয়ের আগে 3 বছর 6 বছর প্রেম করে সব শেষ বাসর ঘরে কয় ঘুমাও কথা কয় না রাগ করেছেন মনে হয় এজন্য যুবক রে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মুরব্বিদের দোয়া নিয়ে বিয়ে করবে যেখানে বরকত আছে একা একা মাতবাড়ি করে বিয়ে করে জীবন জাহান্নাম বানাস না তোদের পায়ে ধরি কোন কোন যুবক আছো এখনো বিয়ে করনি হাত তুলে বলো মা বাবার পছন্দ মোতাবেক বিয়ে করবে হাত তুলে দেখি কয়টা যুবক অনেকে আবার কথা দিয়েছে হাত তুলতেছেন এখনই মেসেঞ্জারে সব ব্লক করে দে যে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ঠিক আছে আর ওয়াদা দিলে ঠিক আছে পিতা মাতাকে রাজি করাও কষ্ট হচ্ছে আপনাদের তাহলে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে দাম্পত্য জীবনে সুখ দিবেন কে মুরব্বীদের দোয়া নিয়ে জীবন শুরু করা দরকার আছে না নাই আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন জোরে বলুন আমিন অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ নাটক সিনেমা এগুলো আজে বাজে জিনিস থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমিন কারণ ওই যে এক ছেলে ইউটিউব দেখে দেখে এটিএম বুথে গেছে টাকা চুরি করতে দেখছেন যুবক কি চালাক চাচা হ্যাঁ হ্যাঁ এই যে ডিবি হারুন সাহেব বলতেছে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে তখন বলা হচ্ছে তুমি এটা কেন করলে যিনি ওই এটিএম বুথের নিরাপত্তা কর্মী তার এসে হত্যাও করেছে 60 বছর বয়স মুরব্বী তাকে হত্যা করার পরে এই ছেলেটা হাতুড়ি নিয়ে গেছে এটিএম বুথে সব পিটায়া খুব চেষ্টা করেছে কিন্তু টাকা বের করতে পারে না কথা কি বুঝতে পারছেন তাহলে যুবক এটিএম বুথের টাকা চুরি করতে গেছে ইউটিউব দেখে শিখেছে আজকে দেখবেন ভারতের সিরিয়াল দেখে বাসে কিভাবে দর্শন করা লাগে শেখে কথা কয় না কিভাবে বাসে ডাকাতি করা লাগে শেখে কিভাবে এটিএম বুথে ডাকাতি করা লাগে শেখে এমনকি বগুড়ার এক্সট্রা ছেলে ধুমথ্রি সিনেমা দেখে ব্যাংক ডাকাতি করতে গেছে ঠিক আছে সিনেমাগুলো দেখে ছেলে পেলে ডাকাতি শিখতেছে দর্শন শিখতেছে মানুষকে ব্ল্যাকমেল করা শিখাইতেছে কথা বলে ঠিক কিনা তাহলে এই ছেলে বলতেছে আমি ইউটিউব দেখে দেখে কিভাবে এটিএম বুথে ডাকাতি করা যায় ছেলেটা প্রথমে কিডনি বিক্রি করতে গেছিল কি অভাবে পড়ে স্বভাব নষ্ট অভাবে পড়ে স্বভাব নষ্ট ছেলেটা প্রথমে কিডনি বিক্রি করতে গেছে তখন দাম মনের মতো পায়নি এই জন্য কিডনি না বিক্রি করে এটিএম বুথে গেছে টাকা চুরি করতে তার সরল স্বীকারোক্তি ডিবি সাহেবের কাছে দিয়েছে কারণ ডিবি হারুন সাহেব এই কথাগুলো বলতেছে আমরা শুনলাম কষ্ট হয়েছে আপনাদের তাহলে সমাজের যুবকের আজকে চুরির বিদ্যায় কেন যাচ্ছে কারণ আমাদের সমাজে বেকারত্ব বেড়ে গেছে যুবকদের কোনো কাজ নাই কর্ম নাই এজন্য যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করা দরকার আছে না নাই রাষ্ট্র যদি প্রত্যেকটা ছেলের কর্মের ব্যবস্থা করে দিত চাকরির ব্যবস্থা করে দিত এই সমাজের যুবকেরা চুরি করতো না কথা বলে ঠিক কয় না বেকার মানুষ মাথায় শয়তানের আড্ডাখানা কখন কি করবে নিজেও জানে না কথা কোন ঠিক কিনা খালি আমাদের দেশের যুবকেরাই খারাপ তা না এই যে নিউ ইয়র্কে এক যুবক
ভালোবেসে বিয়ে করছে, মাত্র 1.5 বছর হয়নি চাচা, বউয়ের সাথে ঝুট ঝামেলা ঝগড়া হতে হতে রাগ করে বউ মারিয়ে 200 টুকরে করছে। একটা মানুষ কতটা খারাপ হলে এই কাজ করতে পারে? হাই রে রাগ রে ভাই, 200 টুকরে করছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায় স্বামী মেরে বউ 6 টুকরে করছে। আহারে কোন জামানায় আসলাম? যুবক সাবধান, পরকীয়া কইরা স্বামী সরকারি চাকরি করে, কম্বল চাপাতে স্বামী মেরে ফেলে দেয়। কথা কর না কেন? এমন ঘটনা ঘটতেছে কিনা? এজন্য সাবধান, নেককার দিনদার নামাজি কোরআন পড়নেওয়ালা মেয়ে দেখে বিবাহ করবা, ভালো নেককার দেখে। কথা কয় না কেন?